জয় বাবা লোকনাথ। বিপদে পড়লে বাবা লোকনাথকে স্মরণ করুন এই মন্ত্রে, তিনিই আপনাকে রক্ষা করবেন। বাবা লোকনাথের মূল মন্ত্র হল, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন। খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা সাহায্যের হাত এগিয়ে দেন বাবা লোকনাথ। লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে অবশ্যই সুফল পাবেন। ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন। অনাড়ম্বরতার সাথে বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত। এর ফলে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল, ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ, ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। নমামি বারোদি চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম, নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে, নিবেদয়ামি চত্মনং গতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে, নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। প্রতিদিন যদি নিয়ম করে আপনি বাবা লোকনাথের এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবে না। বাবা লোকনাথ আপনাকে যে কোনো সময় যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। অবশ্যই আপনাকে শ্রদ্ধা ভক্তি ভরে এবং মনে বিশ্বাস নিয়ে বাবা লোকনাথকে ডাকতে হবে। এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ বিধি মেনে করতে হবে। সবাই ভালো থাকবেন। সবার হোক লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ও ব্রত কথা। শুনো সব পাপতাপী আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করিব কীর্তন। মহাযোগী লোকনাথ নামটি ধরায়, যে নামের গুণে সর্বজীব ত্রাণ পায়। সদাশিব তুল্য তিনি অতি দয়াবান, স্মরণে পরম গতি করেন প্রদান। যেটাকে তাহারে তার পাপ দূরে যায়, অজ্ঞানতা দূরে যায় তার করুণায়। এসো ভাই ধরি তার যুগল চরণ, অবশ্য সার্থক হবে মানব জীবন। 24 পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে 84 চাকলা গ্রাম মহকুমা বারাসতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি। শ্রীকমলা দেবী তার ধর্মপত্নী সতী, একদা পত্নীকে বলে রাম নারায়ণ, এক পুত্র তুমি মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহ ছাড়ি সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশ মোর উদ্ধারও পাইবে। তারপর 3 পুত্র তাহার হইল, পুত্র দিতে শ্রীকমলা রাজি না হইল। তারপর হলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান। এ শিশু সামান্য নয় বলে সকলেতে, নানারূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকে গ্রাম কচুয়াতে,
সংবাদ পাইয়া সে আসিল দেখিতে। মহান পণ্ডিত বেদাধ্যায়ী নিষ্ঠাবান, ব্রহ্মতেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান, অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় আনন্দিত হইলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। রামনারায়ণ মনে যেই আশা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলিল উপনয়নের পরে, সাথে করে নিয়ে যাব তোমার পুত্রেরে। সম্মত হলেন তাহে রামনারায়ণ, ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেণী মাধব সাথেতে, লোকনাথ সঙ্গীতার থাকে আনন্দেতে। 11 বছর বয়স দোহাকার হলো, একদিনে একসঙ্গে উপনয়ন হলো। কার্য শেষ হলে বলেন ভগবান, এইবার পুত্র লয়ে করিব প্রস্থান। রামনারায়ণ শুনি আনন্দিত চিতে, তুলে দিল লোকনাথে গাঙ্গুলির হাতে। লোকনাথ আর বেণী মাধবের লয়ে, ভগবান গাঙ্গুলি যায় আনন্দিত হয়ে। মুণ্ডিত মস্তক আর দণ্ড লয়ে হাতে, বেণী মাধব লোকনাথ বাহিরিল পথে। অবশেষে পীঠস্থান কালীঘাটে এসে, শিষ্যদয় লয়ে গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান, চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান। এক বৃক্ষ তলে গুরু আসন করিয়া, বসালেন শিষ্যদয়ে যতন করিয়া। বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে, শিষ্যদয়ে গুরু আজ্ঞা পালে সযতনে। কালীঘাটে কিছুদিন সাধনা করিয়া, প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া। জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে, শিষ্যদের লয়ে গুরু আসেন সেখানে। নক্তব্রত এই স্থানে আরম্ভ যে হয়, সারাদিন উপবাস রাত্রে শুধু খায়। গুরুদেব ভিক্ষা করি তিল দুগ্ধ আনে, সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যতনে। একান্তরা ব্রত এবে হইল আরম্ভন, একদিন পরে মাত্র আহার গ্রহণ। এবার ত্রিরাত্র ব্রত পালে সযতনে, একদিন আহার 3 দিন অনশনে। পঞ্চাহের ব্রত এবে আরম্ভ হইল, 5 দিন পরে একবার আহার পাইল। পঞ্চাহের ব্রত করে গুরুর আদেশে, এক পক্ষ পরে একদিন খায় শেষে। এই ব্রত শেষে মাসাহ ব্রত নেয়, 1 মাস পরে একদিন মাত্র খায়। এই রূপে ব্রত আর সাধনা করিতে, 40 বৎসর কাটে দেখিতে দেখিতে। গুরুর বয়স হইল 100 বছর, শিষ্যদের বয়ক্রম 50 বৎসর। দ্বিতীয় মাসাহ ব্রত এবে শুরু হয়, 2 মাস পরে মাত্র একবার খায়। পূর্বজন্ম স্মৃতি তাহে লোকনাথ পায়, জাতিস্বর হইলেন গুরুর কৃপায়। অতঃপর গুরু তার শিষ্যদের লয়ে, সাধনার জন্য আসিলেন হিমালয়ে। বরফে আবৃত সেই পর্বত শিখরে, বসালেন শিষ্যদয় সাধনার তরে। যত্ন করি শিষ্যদয়ে আসনে বসালো, তারপর গুরুদেব আদেশ করিল, এখানে তপস্যা করো প্রিয় শিষ্যদয়, যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয়। যত কিছু শিখাইছি আমি এতদিন, যা কিছু করেছ ব্রত আচরণও এতদিন। তপস্যায় সেই সব সাহায্য করিবে, নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইহাতে লাভ হবে। ভয় নাই, আছি আমি তোমাদেরই পাশে, জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে। গুরুকে প্রণাম করি শিষ্য 2 জনে, তপস্যা করিতে তারা বসিল 2 জনে। অবশেষে একদিন ইচ্ছা পূর্ণ হইল, ব্রহ্মজ্ঞান লাভ করি ধ্যানভঙ্গ হইল। সম্মুখে গুরুকে দেখি প্রণাম করিল, গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল। গুরু বলে সিদ্ধি লাভ হলো এই স্থানে, এইবার চলো যাই দেশ পর্যটনে। হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে, আসিলেন তারা শেষে কাবুল দেশেতে। মোল্লাসাদি নামে এক মুসলমান ছিল, তার গৃহে সবে মিলি আশ্রয় লইল। কিছুদিন কাটাইয়া কাবুল দেশেতে, 3 জন চলিলেন কাশীর পথেতে। গুরু ভগবান চিন্তা করেন অন্তরে,
আর কি বা প্রয়োজন থাকিয়া সংসারে, মহাতীর্থ কাশীধাম অতি পুণ্যস্থান, বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান। মণিকর্ণিকার ঘাটে দেখেন আসিয়া, শ্রী তৈলঙ্গ স্বামী সেতা আছেন বসিয়া। শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি, হিতলাল নামে সেতা পরিচিত তিনি। ভগবান গাঙ্গুলি তার নিকটেতে গিয়া, শিষ্যদয়ে তার হাতে দিলেন তুলিয়া। তারপর গঙ্গায় স্নান করি সমাপন, বসিলেন ভগবান করিয়া আসন। গুরুর বিলম্ব দেখি শিষ্য দুইজনে, গঙ্গা তীরে আসিলেন গুরুর সন্ধানে। গঙ্গা তীরে আসি তারা করেন দর্শন, গুরুদেব রয়েছে ধ্যানে নিমগ্ন। শিষ্যদয় গিয়া তার গায়ে হাত দিতে, প্রাণহীন দেহ তার পড়িল মাটিতে। হাহাকার করি ওঠে শিষ্য দুইজন, আসিয়া ত্রৈলঙ্গ স্বামী বুঝায় তখন। অতঃপর পুত্রাধিক শিষ্য দুটি তার, শেষকৃত্য করে যাহা শাস্ত্রেরও আচার। তৈলঙ্গ স্বামীর সনে ফিরিয়া আসিল, তারই আশ্রমে বাস করিতে লাগিল। এইভাবে কাশীধামে কিছুদিন গেল, দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে জাগিল। তৈলঙ্গ স্বামীরে তারা সে কথা জানায়, শুনিয়া তৈলঙ্গ স্বামী অনুমতি দেয়। অনুমতি পেয়ে তারা হাঁটিতে হাঁটিতে আসিলেন অবশেষে আফগানিস্তানেতে। পারস্য ভ্রমণ করি আরবে আসিলেন, মক্কায় আসিয়া তারা উপস্থিত হইলেন। মক্কাতে কদিন থাকি তারা দুইজন, চলিলেন মদিনায় করিতে দর্শন। মদিনা ভ্রমিয়া শেষে মরুভূমির পথে, চলিলেন দুইজনে মক্কেশ্বর দর্শনেতে। ফকিরের কথা তারা শুনিয়া পথেতে, দর্শন করিতে তারা গেলেন দুজনাতে। অতিবৃদ্ধ সে ফকির দিব্য জ্যোতির্ময়, আব্দুল গফুর নামে পরিচিত হয়। ব্রহ্মজ্ঞানী সে ফকির ব্রহ্মে স্থিত মন, ফকির সামান্য নয় তিনি ব্রাহ্মণ। ছাড়িয়া আরব দেশ তারা দুইজন, তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ। সুইজারল্যান্ড দেশ ভ্রমী ফ্রান্সেতে আসিলেন, ইউরোপে ভ্রমিয়া তারা স্বদেশে ফিরিলেন। হিমালয় তীর্থ সব করিয়া দর্শন, অবশেষে বদ্রীনাথ করেন দর্শন। সহসা ত্রৈলঙ্গ স্বামী আসেন সেখানে, সুমেরুর পথে তারা যান তিনজনে। তুষারে তাদের দেহ শ্বেতবর্ণ হয়, মানুষ কি অন্য প্রাণী বুঝা নাহি যায়। বহু কষ্টে দীর্ঘপথ করি অতিক্রম, আসিলেন মেরু দেশে করি বহু শ্রম। বিচিত্র সে স্থান সেটা নাহি সূর্যালোক, চির অস্তমিত সূর্য নাহি দিবালোক। তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার, দেখা কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার। এই রূপে সুমেরু দেখিয়া অবশেষে, উপনীত তিনজনে হন চীন দেশে। সীমান্ত রক্ষীরা তাদের কারারুদ্ধ করে, পরিচয় পেয়ে সসম্মানে মুক্ত করে। বলেন ত্রৈলঙ্গ স্বামী লোকনাথে ডাকি, লোকহিতকায় কিছু কার্য করো দেখি। ব্রহ্মজ্ঞান লোভিয়াছ ফিরে যাও দেশে, এইবার থাকো বৎস ভক্ত পরিবেশে। বেণী মাধবের লয়ে করো হে গমন, যাব আমি পূর্বাচলে করিতে ভ্রমণ। তৈলঙ্গ স্বামীরে তারা প্রণাম করিলেন, চন্দ্রনাথ পাহাড়েতে আসিয়া উঠিলেন। অকস্মাৎ একদিন বিপদ ঘটিল, বন মধ্যে দাবানল জ্বলিয়া উঠিল। সেই অগ্নি মধ্যে বিজয় কৃষ্ণ ছিল, লোকনাথ যোগ বলে তারে উদ্ধারিল। চন্দ্রনাথে কিছুদিন থাকি অবশেষে, লোকনাথ চলিলেন দূরবঙ্গ দেশে। বেণী মাধব চলিলেন কামাখ্যা তীর্থেতে, লোকনাথ চলিলেন আসামের পথেতে। অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়, দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায়। একদিন এক ব্যক্তি তথায় আসিল, ডেঙ্গু কর্মকার নামে পরিচয় দিল। অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে, প্রাণদণ্ড হবে তার সকলই জানে। লোকনাথ শ্রীচরণে লইল আশ্রয়, কাতরে বলিল বাবা বাঁচাও আমায়। দয়াময় লোকনাথ বলেন তাহারে, অবশ্যই মুক্তি পাবি বলে দিনু তোরে। পরদিন আদালতে রায় বাহিরিল, নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল। অবশেষে লোকনাথ ডেঙ্গুর সঙ্গেতে আসি উপস্থিত হইলেন বারোদি গ্রামেতে।
বারোদিতে আসি বাবা ডেঙ্গুর আলোয়, কিছুদিন রহিলেন আনন্দিত হয়ে। দিগম্বর শিরে জটা দেখি সবে কয়, সাধু নয় এই বেটা পাগল নিশ্চয়। পাগল ও নীচ জাতি সবে ভাবে মনে, লোকনাথ কারো কথা শুনেও না শোনে। একদিন পথ মাঝে চারিটি ব্রাহ্মণ, যজ্ঞোপবীত লয়ে তর্ক করে অকারণ। গ্রন্থি দিয়া উপবীতে জট পাকায়েছে, সে কারণে সবে তারা তর্ক বাধায়েছে। লোকনাথ বলে, তর্ক করো অকারণ, কোন গোত্র তোমাদের বলো তো এখন। লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিল, যজ্ঞোপবীতের জট খুলিয়া যে গেল। দেখিয়া আশ্চর্য হইল চারিটি ব্রাহ্মণ, বলে বাবা ক্ষমা করো মোরা অভাজন। এই কথা লোকমুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী আসিল। সকলে বুঝিল বাবা সামান্য তো নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। বারোদির জমিদার নাগ মহাশয়, বাবার নিকটে আসি বিনয়ে জানায়। বলে, বাবা চলো এবে আমার ভবনে, গৃহেতে থাকিতে ইচ্ছা নাই মোর মনে। জমি কিছু দাও যদি সেথায় থাকিব, আর আমি কারো গৃহে বাসনা করিব। এক স্থান নিজে বাবা পছন্দ করিল, আশ্রম মন্দির সেথা নির্মাণ হইল। অতঃপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহাধুমধামে। আশ্রম নিকটে এক গোয়ালিনী ছিল, বাবার আশ্রমে আসি আশ্রয় পাইল। লোকনাথ মাতা ইনি পূর্বজন্মেতে, আশ্রমেতে মাতা হয়ে থাকেন আশ্রমেতে। অনাথা কৈবর্ত নারী আসিল আশ্রমে, আশ্রমের কন্যারূপে রহিল সেখানে। এমতে প্রসিদ্ধ হয় বাবারও আশ্রম, দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম। একদা বিজয় কৃষ্ণ আশ্রমেতে আসিল, লোকনাথ সনে তার মিলন হইল। দেখিল বিজয় কৃষ্ণ হইয়া বিস্মিত, লোকনাথ অঙ্গে দেব দেবী বিরাজিত। বারোদি আশ্রম নাম প্রসিদ্ধ হইল, তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হইল। যেই জন লয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ বলি যেই জন ডাকে, সকল বিপদে বাবা রক্ষা করেন তাকে। দূর দূরান্তর হতে ভক্ত আসে যায়, যাহা চায় তাহা পায় বাবার কৃপায়। কালীঘাটে মানত করিয়া একজন, মনের মতন যাহা চান লভিল তখন। এইবার কালীঘাটে পূজা দিতে হবে, পাথেয় খরচ কিন্তু কোথা থেকে পাবে। সেই ব্যক্তি জানাইল আশ্রম মাতারে, মাতা সেই কথা গিয়া বলিল বাবারে। শুনি সেই কথা বাবা মৃদু হেসে কয়, মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয়। শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো, স্নান করি পূজা দিতে আশ্রমেতে এলো। বাবার মন্দিরও মাঝে প্রবেশ করিতে, মহাকালী মূর্তি সেটা পাইল দেখিতে। ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিল, বাবার চরণে আসি প্রণাম করিল। বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায়, ফটো দেখি ভক্তগণ আনন্দিত হয়। মহাপ্রয়াণের দিন হয় সমাগত, ভক্তগণ লাগি বাবা হন চিন্তান্বিত। সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায়, ভক্তগণে তবু বাবা কৃপা বিতরয়। মহাপ্রস্থানের দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করি নানা আলোচন। সে সময় মাস জ্যৈষ্ঠ গরমের দিন, 18 তারিখ সেটা শনিবার দিন। একজন সাধু এলো সেই বারোদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে। বারোদিতে বাস এক ভক্ত যে বাবার, প্রধান বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার। বাবার চরণে আসি শরণ লইল, সাধনার কথা বাবা তাহারে বুঝাইল। শিষ্যভক্তগণ সহ বাবা লোকনাথ, নানা শাস্ত্র আলোচনা করে দিন রাত। সেদিন 19শে জ্যৈষ্ঠ আর রবিবার, প্রাতে খোলা হইয়াছে মন্দিরের দ্বার। রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে, বাবার মন্দিরে আসি প্রণম চরণে। চন্দ্র ভট্টাচার্য বাবা বলেন ইঙ্গিতে, অপেক্ষা করো তুমি বসি বাহিরেতে। চন্দ্রকান্ত গিয়া তবে বাবারও আদেশে, মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব সনে, নানা কথা আলোচনা করেন দুজনে।
কিছুক্ষণ এই রূপ আলোচনা শেষে মন্দির হইতে রামকুমার সে আসে। চন্দ্র ভট্টাচার্য বাবা ডাকিল তখন, ভট্টাচার্য গিয়ার বাবা বন্দিল চরণ। বাবা বলে, শুনো চন্দ্র তোমারে জানাই, মহাপ্রস্থানের আর বিলম্ব যে নাই। অদ্যই পূর্বাহ্নে আমি ত্যাজিব শরীর, ধর্মপথে সর্বক্ষণ থেকো ধীর স্থির। মোর কাজ যাহা ছিল সমাপ্ত হয়েছে, মোর প্রয়োজন হেতা সব ফুরায়েছে। মরদেহ ত্যাজি সূক্ষ্ম দেহ যে ধরিব, ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব। রণে বনে যেই স্থানে থাকিবে যখন, একবার মনে মনে করিও স্মরণ। পরস্পর এই কথা প্রচার হইল, ভক্তগণ দলে দলে আসিতে লাগিল। নরনারী পূর্ণ হইল আশ্রম প্রাঙ্গণ, বাবা লোকনাথে শেষে করিতে দর্শন। সারা জীবনের মতন প্রণাম জানাতে, ব্যথাতুর মনে সবে আসে আশ্রমেতে। সবাকার নয়নেতে অশ্রুধারা বয়, লোকনাথ বাবা আজ ছেড়ে যাবে হায়। মাতা তিনি, পিতা তিনি, বন্ধু আর গুরু, ভক্তের লাগিয়া যিনি হন কল্পতরু। চলে যাবে বাবা আজ লইয়া বিদায়, দেখিবার কেহ নাই তাহাদের হায়। বিপদে আপদে তারা কার কাছে যাবে, সর্বশক্তি দিয়া সবে কে আর রক্ষিবে। সকাল 9 ঘটিকায় শুভযোগ ছিল, শেষ বাল্যভোগ মাতা লইয়া আসিল। হাতে বাল্যভোগ আর চক্ষে জল ঝরে, আখি মেলি লোকনাথ চাঁদ ধীরে ধীরে। বাল্যভোগ নিজ হস্তে করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া তিনি দিলেন তখন। সে প্রসাদ লয়ে মাতা ভক্তগণে দেয়, মহানন্দে ভক্তগণ সে প্রসাদ খায়। সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল, খাইয়াছে বলি সবে সম্মতি জানালো। এবার নিশ্চিন্ত হয়ে বাবা ধীরে ধীরে, মহাযোগে বসিলেন আপন মন্দিরে। কারো মুখে কথা নাই মৌনভাবে রয়, অশ্রুজলে সবাকার বক্ষ ভাসিয়া যায়। মহাসমাধিতে বাবা নিশ্চল হইল, প্রস্তর প্রতিমা সম বসিয়া রইল। দিব্যজ্যোতিপূর্ণ দেহ হাসিটি মুখেতে, ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে। বাবার শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে অঙ্গ সবে ভয় পায়, সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয়। আশঙ্কায় চেয়ে দেখে ভক্ত শিষ্যগণ, এ মহাসমাধি বাবার ভাঙিবে কখন। আরও দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায়, সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয়। ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে, আত্মা তার মিশে গেছে পরম ব্রহ্মেতে। ক্রন্দন করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছেন বাবা জনমের মতো। দেহখানি তুলি তার মন্দির হইতে, যত্নে আনি রাখে বিল্ল বৃক্ষের তলাতে। বাবার অন্তিম ইচ্ছা যাহা বলেছিল, সেই মতো আয়োজন হইতে লাগিল। একে একে নানা দ্রব্য করে আয়োজন, সবে মিলি আনে তথা ঘৃত চন্দন। আশ্রমেরও ডান দিকে আর পূর্ব কোণে, সাজান বাবার চিতা যত ভক্তগণে। চিতায় বাবার দেহ শোয়ানো হইল, প্রিয় শিষ্য রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দাহ কার্য হয় সমাপন, অশ্রুজলে ভাসে যত শিষ্য ভক্তগণ। বাবার অভয়বাণী পড়ে যায় মনে, সূক্ষ্মরূপে রব আমি ভক্ত সন্নিধানে। যেখানে থাকিবে মোরে করিলে স্মরণ, সর্ববিপদেতে আমি করিব রক্ষণ। লোকনাথে স্মরণ করি যেই কার্যে যাবে, সেই কার্য অবশ্যই সফল হইবে। বাবার পাঁচালী এবে হইল সমাপন, জয় বাবা লোকনাথ বল সর্বজন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমায় রক্ষা করিব। ওং নমঃ ভগবতে লোকনাথায় নমঃ।